এত খারাপ লাগতেছে, কোনো কাজ করতে ভালো লাগতেছে না। সারা রাত ঘুমাইতে পারি নাই, প্রচন্ড মাথা ব্যথা। তারপরে নাকে তো অনবরত পানি পড়তেই আছে, আর বয়স তো শুনে বুঝতেই পারতেছেন। কোনো রান্না করতে ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে আলু সিদ্ধ দেই, আলু ভর্তা রান্না করি আজকে, মানে আলু ভর্তা বানাই আর ভুনা ডাল রান্না করবো, এটা দিয়ে খাবো। আর রাতের বেলা দেখি ডিম টিম ভেজে খেয়ে নিবো, কারণ এখন আর রান্না করার এনার্জি নাই, কিছু করার নেই, শর্টকাটের ভিতরে যা করা যায়। এখন রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, কারণ কিছু করতে পারতেছি না। শরীর ভালো না থাকলে বললাম না, কিছু করতে ভালো লাগে না। আর আমার চুলার গ্যাসের আঁচ দেখেন এতটুকু আছে, আমি কতক্ষণ রান্না করি, মানে অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে রান্না করতে, আরো বিরক্ত লাগে। যাই হোক, আলুটা সিদ্ধ দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাইলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শরীরটা খুবই খারাপ লাগতেছিল, তারপরও কিছু করার নেই, নাস্তা তো বানাইতে হবে। গতকালকে তো নিধির বাবা নাস্তা কিনে আনছিল, আর প্রতিদিন কিন্তু বাইরের নাস্তাটা না খাওয়াই ভালো। আর এর জন্য ভাবলাম যে শরীর অসুস্থ থাকলেও ঘরেই নাস্তা বানাই। নাস্তাটা বানায়া তারপরে বিছনা ঝাড়লাম। আর আজকে ভাবতেছি দেখি ঘরের সংসারে টুকিটাকি সব কাজগুলো করব। দুদিন ধরে শরীর অসুস্থ, তেমন কোনো কাজ করতে পারি নাই, মানে ঘর প্রায় নোংরা হয়েই আছে, টেবিলে দেখেন কত কিছু। আর বিছনাটা ঝেড়ে নিলাম, এখন এই ডাইনিং টেবিলের এগুলা সব পরিষ্কার করে নিব। আর 2 দিন ধরে যেহেতু শরীর অসুস্থ, দেখা যায় কোনো রকম রান্না করে আর এই টেবিল অড্রপ এগুলা মোছা হয় না, তাই ভাবলাম যে টেবিল অড্রপ এগুলা সব ভালোভাবে মুছে নিব। আর রান্নাঘরটা অনেক ময়লা হয়েছে, রান্নাঘর কিন্তু আমি প্রতিদিনই মোছার চেষ্টা করি। 2 দিন ধরে না রান্নাঘরটা মোছা হইতেছিল না, এর জন্য আমার কেমন জানি লাগতেছিল। আমি শুয়ে থাকছি, তারপরেও টেনশন করতেছিলাম যে কখন একটু ভালো লাগবে আর কখন এই কাজগুলো করব। আসলে যতই অসুস্থ থাকি শুয়ে শুয়েও কিন্তু টেনশন করি যে কখন একটু ভালো লাগবে আর কখন এই কাজগুলা করব। আর আমি কিন্তু সবসময় সিংয়ের ভিতরে হাঁড়ি পাতিল এগুলা জমাই না। আমার সিংয়ের ভিতরে হাঁড়ি পাতিল জমলে মোটেও ভালো লাগে না। আমি সব সময় হাঁড়ি পাতিল ধুয়ে রাখার চেষ্টা করি। এই যে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এরই মধ্যে নিধির বাবা আমার সাথে একটু রাগারাগি করতেছিল যে তোমার না ঠান্ডা লাগছে, আর তুমি না একটু আগে বললা তোমার মাথা ঘুরাইতেছে, তুমি আবার এগুলো কেন করতেছো? আমি আবার বললাম যে এগুলা না করলে আমার ভালো লাগবে না। তো নেহা আবার বলল যে আমি করব, তুমি রেখে দাও। আমি আবার বললাম যে না, আসলে ওরা করতে চায়, ওদের কাজ না আমার ভালো লাগে না, ছোট মানুষ তো, ওরা না কোনো রকম করে আর বেশি একটা পরিষ্কার হয় না, এর জন্য আমি করি। আর এরই মধ্যে আবার ফিল্টারের পানিও শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে ফিল্টারের পানিগুলোও ঢেলে নেই আর ঘরগুলোও ভালো করে পরিষ্কার করব। 2 দিন ধরে আর কি কোনো রকম ঘরটো ঝাড়ু দিছে মেয়েরা, বিছনা ঝাড়ছে, আমি কিছুই করি নাই। আজকে ভাবলাম যে আমি করব। আর এই যে থালা বাসন এগুলো ওরা কিন্তু ধুয়ে ধুয়ে রাখছিল, তারপরও আমি আবার এগুলা নামায় নিলাম, সব ধুবো। আর গতকালকে ওরা মেয়োনেজ বানাইছিল ব্লেন্ডারে, সেটা আবার ময়লা হয়েছিল, ফ্রিজে রাখছিল, আমি আবার বের করে ভাবলাম যে এগুলা ধুয়ে পরিষ্কার করে রাখি। আর হাঁড়ি পাতিলগুলোও ভালো করে ধুয়ে রাখবো। আর রান্নাঘরটাও ভাবছি যে পরিষ্কার করব। সিঙ্কটা অনেক নোংরা হয়ে আছে, সিঙ্ক কিন্তু আমি একদিন পরপরই তারে সোবা দিয়া ভালো করে ডইলা আর কি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো যেহেতু 2 দিন অসুস্থ ছিলাম, কিছুই করতে পারি নাই, তাই ভাবলাম যে আজকে একটু ভালো লাগতেছে, আবার দেখা যায় একটু পর আবার খারাপ লাগে। যখন একটু ভালো লাগে তখন একটু কাজ করার চেষ্টা করি। আর ভাবছি যে একটু আলু ভর্তা করব, শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, এগুলো না অনেক খাইতে মন চাইতেছে, কিন্তু নিজে যে করে খাবো সে এনার্জি আমার নাই। একটু ভালো লাগে আবার শুয়ে থাকি। তো আলু ভর্তাটা করি, কারণ এই শুটকি ভর্তা কালিজিরা ভর্তা করতে হলে পাটায় করতে হবে, সেগুলো কিন্তু অনেক একটা কষ্ট, কিন্তু খাইতে কিন্তু অনেক মজা। আর ঠান্ডা লাগলে, আর আমার তো এমনিই সমস্যা, খালি ঠান্ডা না, আমার অনেক সমস্যা আছে শরীরে। তো ঠান্ডা লাগলে কিন্তু মুখে রুচি চলে যায়, কোনো কিছু ভালো লাগে না, আর কোনো কিছু না খেয়ে গন্ধ পাচ্ছি না, এর জন্য আরও খারাপ লাগছে। পানিটাও কেমন সিদ্ধ সিদ্ধ লাগতেছে। অনেক মিস করতেছিলাম। মা এখন বেঁচে থাকলে মা আমাকে কোনো কাজ করতে দিত না, আর মা আমাকে ভর্তা টর্তা বানায় খাওয়াইতো। যাই হোক, মা তো নাই।
দুপুরের জন্য আলু সিদ্ধ দিছি, আলু ভর্তা করব আর ডাল রান্না করব। এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করব। আর রাতে দেখি আবার কি রান্না করি। আলু ভর্তা রান্না করলে না আমার আরও ভেজাল লাগে বেশি। আলু ভর্তা রান্না করলে আবার দেখা যায় রাত্রে আবার রান্না করতে হয়, এই জন্য আমার আলু ভর্তা রান্না করতে ভালো লাগে না। কিন্তু আমার ঘরে না নিধি অনেক আলু ভর্তা পছন্দ করে, কিন্তু নেহা আবার পছন্দ করে না। আর এই যে দেখেন সিংটা অনেক নোংরা হয়ে গেছে, সিংটা আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। 2 দিন ধরে যেহেতু সিং এগুলা ভালো করে পরিষ্কার করা হয় নাই, তাই ভাবলাম যে আজকে এখন একটু ভালো লাগতেছে, তারপরে এগুলা একটু করে ফেলি। তো এইগুলা কাজ করার পরে আবার অসুস্থ হয়ে পড়ছিলাম, শুয়েছিলাম। তারপরও না শুয়ে শুয়ে একটু শান্তি লাগে। কেন জানেন, এগুলো নোংরা থাকলে না আমাদের মেয়েদের কি হয় জানেন, মাথা একটা গুড়গুড় করতে থাকে যে কখন ভালো লাগবে আর কখন এগুলা পরিষ্কার করব। এই যে সিংটা ভালো করে পরিষ্কার করে নিছি, মনে হয় কি কতদিন ধরে আমি এই সিং পরিষ্কার করি না। মাত্র 2 দিন ধরে এগুলা আর কি করা হয় না। হাঁড়ি পাতিল এগুলা ধুই কিন্তু সবসময় রাখার চেষ্টা করি। আসলে শরীর ভালো না লাগলে না কিছু করতে ভালো লাগে না, কথা বলতেও ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না, আর ভিডিও করতে তো আরও ভালো লাগে না। যখন একটু ভালো লাগে তখন একটু একটু করে কাজ করি আর একটু একটু করে ভিডিও করি, আর বেশি ভালো লাগে না। তো এখানে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে সিংটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে এখন ভয়েস দিতেছি, ভয়েস দিতেও বেশি একটা ভালো লাগতেছে না, শরীরটা কেমন অসুস্থ লাগতেছিল। যখন একটু ভালো লাগে তখন একটু একটু করে কাজ করি, আবার যখন একটু খারাপ লাগে তখন শুয়ে থাকি। আর দুপুরবেলা ভাবতেছি যে আলু ভর্তা করব, রাতে দেখি কি করি। এই যে আলু কিন্তু সিদ্ধ দিয়ে দিছি, আর আলু দেখতেছিলাম সিদ্ধ হচ্ছে কিনা। তো আর একটু হবে মনে হয়, আমি একটু পানিটা ফেলে দিয়ে তারপর আবার আর একটু জাল দিব। আমার মাকে দেখতাম যে আলুটা না একটু পোড়া পোড়া করতো, তাইলে না ভিতরে পানিটা নাকি চুষে নেয়, আলু ভর্তাটা খেতে ভালো হয়। আর এখন নতুন আলু তো ভর্তা কিন্তু ভালোই লাগবে, আর কয়েকদিন পরে কিন্তু ভালো লাগে না। আমার ভাইকে দেখতাম নতুন নতুন যখন আলু বের হইতো তখন এই আলু ভর্তা ঝাল দিয়ে বানাইতো। আর এই যে দেখেন রান্নাঘরে কি অবস্থা, কোনো রকম রান্না করছি 2 দিন, সেরকমভাবে ঘরে কোনো কাজ করা হয় নাই। এই জন্য ভাবলাম যে রান্নাঘরে যে তাকটা আছে ভালো করে পরিষ্কার করি। আর এই যে কাজ করতেছিলাম, মেয়েও বকাবকি করতেছিল, নিধির বাবাও বকাবকি করতেছিল। তারপরও আমার মন তো মানে না, মনে হয় যে সবগুলা কাজ করে তারপরে আবার রেস্ট করব। আর রাতে দেখি কি করি, রাতের জন্য একটু গরুর মাংস বের করব, কালকে জানি আমার আর না রান্না করতে হয়। আসলে ওই যে বললাম না ভালো লাগতেছে না, কথা বলতেও বেশি একটা ভালো লাগতেছে না, উল্টাপাল্টা কথা বলতেছি। তো রাতের বেলার জন্য একটু গরু মাংস বের করলে হবে কি কালকে আর আমার রান্না করতে হবে না। এই যে দেখেন সিংটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, চুলাটাও ভালো করে পরিষ্কার করছি, রান্নাঘরটাও মুছে নিছি, ডাইনিং টেবিলটাও পরিষ্কার করছি, রুমগুলাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিছি। আর যখন শরীর অসুস্থ থাকে তখন না গরু মাংস বা মুরগির মাংস রান্না করলে না মাথায় একটা প্যারা কম থাকে, তাহলে কিন্তু আর সারাদিন রান্নাঘরে যাওয়া লাগে না। আর এই যে মাছ বলেন বা ভর্তা বলেন এগুলো রান্না করলেন একটা ঝামেলা আছে। যাই হোক, এই যে দেখেন আলু ভর্তা করে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে, শুকনো মরিচ ছিল না, এর জন্য কাঁচামরিচ দিয়ে করতেছি। আর আমরা তো একটু ঝাল কম খাই, এর জন্য কাঁচামরিচ দিয়েই করতেছি। কিন্তু নিধি না আবার ঝাল পছন্দ করে। আমি যখন নিধির বয়সে ছিলাম তখন আমি অনেক ঝাল খাইতাম, এখন তো আমাকে ডাক্তার নিষেধ করছে, এর জন্য আমি ঝাল খাওয়াটা কমাই দিছি। কিন্তু ঝাল কিন্তু আমার অনেক পছন্দ, আমার মিষ্টি খাবারের থেকে ঝাল খাবারটা বেশি ভালো লাগে। তো এখন যেহেতু ডাক্তার নিষেধ করছে এর জন্য আর কি ঝালটা একটু কমাই দিছি, ঝাল খাই না। তো এখানে নিধি আবার বলতেছিল যে একটু ঝাল দিতা, শুকনো মরিচ বেশি করে দিতা। তো আমি আবার ওকে বলতেছিলাম যে শুকনো মরিচ নাই, এখন তুমি এই কাঁচামরিচ দিয়েই খাও। আর এই কাঁচামরিচগুলো না একটুও ঝাল না, জানি না আমাদের ঠান্ডা লাগছে এই জন্য হয়তো ঝাল লাগে না নাকি। নিধিকে জিজ্ঞেস করলাম, নিধিরও তো ঠান্ডা লাগছে, নিধিও তো বললো যে আম্মু একটুও ঝাল না। অনেকগুলা কাঁচামরিচ দিছি, তারপরও না ভর্তাটা একটুও ঝাল হয় নাই। তো এখানে আবার এই যে ভর্তা বানানো শেষ, এখন আবার সবার জন্য আলাদা আলাদা করে রাখতেছিলাম। আর হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে আমার পুঁইশাক আছে, কুটে রাখছিলাম, সেই যে বাজারে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম, অনেক সবজি আনছিলাম, সব সবজি তো খাওয়া হয়ে গেছে, পুঁইশাকটা কুটে রাখছিলাম, দেখি তো পুঁইশাকটা ভালো আছে কিনা। পুঁইশাক কুটে তারপরে পলিথিনে প্যাঁচা রাখছিলাম, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তো
তো এখন বের করে দেখব, যদি ভালো থাকে একটু পুঁই শাক রান্না করব, আলু ভর্তা আর ডাল। খুবই মজা লাগে কিন্তু পুঁই শাকে কিন্তু চিংড়ি মাছ দিলে আরও ভালো হয়। আর এই যে এরই মধ্যে শাকটা বের করে দেখলাম, শাকটা না একটুও নষ্ট হয় নাই, পুরা টাটকা আছে। তো এই যে দেখছেন শাকটা কত সুন্দর। এখন শাকটা আমি ভাজি করে নিছি, আমার ফ্রিজে যেহেতু চিংড়ি মাছ নাই আমি খালি ভাজি করছি। তো শাকটা কিন্তু একদম কচি ছিল, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর বললাম না কাঁচামরিচটা না কেমন ঝাল ছিল না, কাঁচামরিচটা আমি কিন্তু কেটে দিছি, তারপরেও না ঝাল হয় না এই শাকটা। শাক একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাকটা রান্না হয়ে গেছে, সংসারে টুকিটাকি সব কাজও করে ফেলছি। আর এরই মধ্যে দেখলাম আবার খারাপ লাগা শুরু হচ্ছে, বেশি একটা ভালো লাগতেছিল না, আর প্রচণ্ড গরম লাগতেছে। নেহাকে আবার জিজ্ঞেস করলাম যে তোমাদের কি গরম লাগে, ওরাও বললো যে হ্যাঁ অনেক গরম। আর এরই মধ্যে আবার ওরা পাখি ঘরে আনছে, এরা দুই বোন মিলে এই করে, ঘরে আনে আবার বাইরে নেয়। আর পাখি দুইটাও অনেক পণ্ডিত, ওরা খাওয়া দিলে ওদের হাতের উপরে উঠে খাওয়া খায়। আর এই যে দেখেন দুজন মিলে ঝগড়া করে, দুজন মিলে আবার মানে কি যে বলে। যাই হোক, এই যে রাত্রেবেলা আবার গরু মাংস বের করছি, দুপুরবেলায় ভিজা রাখছিলাম, রাত্রেবেলা এখন রান্না করব। আর পেঁয়াজটা একটু বেশি করে কুটে রাখবো, শরীর যেহেতু ভালো নাই। পেঁয়াজটা কুটে রাখলে হয় কি ঝামেলা থাকে না, ডিম ভাজেন রান্না করতে গেলে না তখন তাড়াতাড়ি করে রান্না করা যায়। আমার না পেঁয়াজ কুটা না থাকলে একদম এত খারাপ লাগে। তো এই যে রান্না করা শেষ হয়ে গেছে।